হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো সাদা বগি মুভি নিয়ে। আহা, ভুল করে ফেলেছি। সাদা বগি না, মুভির নাম হবে অশান্ত মেয়ে, কিন্তু সাদা বগিটা ছিল মুভির একটা ডায়লগ, তো সেটাই আমার মনে হয়েছে তাই বলে ফেলেছি, সরি। যাই হোক। আজকে এই থার্ড ক্লাস, না, থার্ড ক্লাস না, থার্ড ক্লাসের নিচে যদি কোনো ক্লাস থাকে ওই ক্লাসের মুভি এই হবে এটা। এই মুভি নিয়ে আজকে একটু মজা করব, আনন্দ করব, ফুর্তি করব, কি বলেন? আমি আপনাকে প্রথম থেকে বলি, একদম আনকমন আর অত্যাধুনিক পদ্ধতিতে আসে টাইটেল কার্ড। তারপরের দৃশ্যে আমাদের সাদা বগির আগমন, মানে নায়িকার আগমন। তিনবার হেলমেটের গ্লাস তুলে উনি তিনবার পাটাকে এরকম উপরে তুলে তারপর বাইক থেকে নেমে উনি বান্ধবীদের কাছে আসেন। আসার পর এই বান্দারা উনাকে একটু টিচ করে, আর ওই টিচ করার পর ওই বান্দাদের কাছে আসার স্টাইল ছিল এরকম। উফ, একদম সাদা একটা বগি হেঁটে হেঁটে আসতেছে। সাদা এই বগিটা এত দুষ্টু ছিল, সে পার্টি পুটি করে এইভাবে গেট টপকে বাসায় যেত, কিন্তু এই গেট টপকে বাসায় যাওয়াটা একটু অসম্ভবই হয়ে যায় ওনার পক্ষে। যদি এই গেটের যে উপরের ওই যে যে চুকা চুকা জিনিসগুলো, এগুলো যদি জায়গায় জায়গায় ঢুকে যায় তাহলে কি অবস্থাটা হবে? অসভ্য। এহ, আমাকে অসভ্য বলতেছে? আপনি যে এই যে আউলা জাউলা ডান্স করছেন আমি কিন্তু দেখেছি, আর আপনার এই ডান্স দেখে আমার একটা আপুর কথা মনে হয়েছে, একটা দৃশ্যের কথা মনে হয়েছে। সাদাবগির এসব কর্মকাণ্ডে সাদাবগির বাবা একটু চিন্তিত হয়ে পড়েন। তারপর বেকার নায়ককে চাকরি দেন তার মেয়েকে বাঙালি নারী বানাতে, আর নায়কের প্ল্যান অনুযায়ী নায়িকাকে কিডন্যাপ করা হয়। আমি আপনার একমাত্র মেয়েকে কিডন্যাপ করব। কি বলছেন এসব? ভয়ের কিছু নেই, এটা ছিল নায়ক আর নায়িকার বাবার প্ল্যান। ও আচ্ছা। প্ল্যান অনুযায়ী নায়ক সাহেব নায়িকাকে মানে বগিকে কিডন্যাপ করে এবং মুক্তিপণ হিসেবে 2 কোটি টাকা দাবি করে। 2 কোটি কেন? আমার ড্যাডি আমাকে উদ্ধার করতে 200 কোটি টাকা তোমার মুখের উপর ছুড়ে দেবে। আহারে বেচারি সাদা বগি, আপনি ভুল। আপনার বাবা 200 কোটি তো দূরের কথা, 2 কোটি দিতে রাজি না আপনার জন্য। 2 কোটি টাকা? না না, অসম্ভব। এই কথা শোনার পর সাদা বগি যে চিন্তা ভাবনাটা করে, যে ডায়লগটা দেয়, তা ছিল অতি সত্য এবং গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে, এমন ধনির কন্যা না হয়ে গার্মেন্টসে কাজ করে খাওয়া অনেক গৌরবের। জি ম্যাডাম, এটাই আপনার জন্য উত্তম জায়গা। আপনাকে অ্যাক্টিং করতে হবে না, আপনি গার্মেন্টসে চাকরি করে খান। সঠিক বলেছেন। মুভিতে জাদ্রেল ভিলেনও ছিল, আর এখন আপনাদের পরিচয় করিয়ে দেব এই ভিলেনের সাথে। এই বান্দা আপুকে কিডন্যাপ করে এইভাবে চকিতে উপর করে শুইয়ে যায়, আপুর পিঠ চুলকানো শুরু হয়। আপু খুব মানে ছটফট করছিল, তার পিঠ চুলকাচ্ছিল বলে, তাই ভিলেন ভাইয়া গিয়ে ওনার পিঠ চুলকিয়ে দেয় আর এই রকম ভঙ্গি করে। ছাড়ো বলছে, ছাড়ো, ছাড়ো আমাকে। উস্তাদ চালিয়ে যাও। কন্ট্রোল। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, কিন্তু এই মুভিতে ঠেলায় পড়ে নায়িকা গাছে উঠেছে ভিলেনের দৌড়ানি খেয়ে, এটা আমি দেখেছি। না, অপুদি এক বিন্দু মিথ্যে বলতেছি না, কিন্তু এই নায়ক সাহেবের ডায়লগ আমাকে একদম পাগল করে দিয়েছে। উনি এত জঘন্য ডায়লগ দিতে পারে আমি সেটা ভাবতেই পারিনি। এই মহারানী, বিনা দোষে আমায় কেন করলি অপরাধী? আরে পাগলা, কি বলছিস এগুলা? তোর অপরাধ অনেক বড়। তুই যে সময়টা নষ্ট করেছিস সাধারণ পাবলিকের, তোর সিনেমা দেখে যে সময়টা নষ্ট করেছিস, সেই সময়ের প্রতিদান কে দেবে? আচ্ছা যাই হোক, তারপরে নায়িকা এই ভাইজানের প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে গিয়েও বলতে পারে না। আরে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, 1 মাস কিডন্যাপ অবস্থায় থাকার পর এই আপার জঙ্গলের মধ্যে বিউটি পার্লার পাইলো কই? এটা নিয়ে তো আমার মাথা নষ্ট। জানো জেনু, ওই চাঁদে কালো দাগ আছে। লোকে বলে এটা চাঁদের কলঙ্ক। এই ভাইজানের এই ডায়লগ শোনার পর আমি এটা বুঝতে পারছি, এত সুন্দর করে আমি কথা বলতে পারি না বিদায় আজ পর্যন্ত আমি প্রেম করতে পারি নাই। তা যাকে পেয়েছি তাকে বিয়ে করে ফেলেছি, সে এখন আমার বউ। এত সুন্দর করে কথা বলতে পারি না বলেই আমার বউ মনে হয় মাঝে মাঝে আমাকে বলে যে আমি কথা খুব বাজেভাবে বলি। কোথায় সিঙ্গাপুর আর কোথায় ফরিদপুর? জি ম্যাডাম,
আপনি একদম সিঙ্গাপুর টাইপের ডায়লগই দিয়েছেন মুভিতে। যারা শুনেছে ড্রাম গিটার পিয়ানোর বাজনা, শুনেনি তারা বনের কোকিলের ডাক, মিষ্টি মধুর কলকাকলি। যারা দেখেছে কাগজের টাকার নোট, তারা দেখেনি বনের সবুজ পাতা। বাদ দেন, সাকিব ভাই রাগ করেন না। একদিন বগা আর বগি নদীর পানিতে মানে সাগরের পানিতে এইভাবে খেলা করছিল, তখন বিলেন দেখে ফেলে। বিলেন দেখে তার ওই যে পিঠ চুলকিয়েছিল সে কথা মনে পড়ে যায় এবং পিঠ চুলকাতে যায়। ওই সাদা বগি কই গেছিলি উড়াল দিয়া? পিঠ চুলকাতে গিয়ে বিলেন সাহেব মার খায় এইভাবে। আহারে বেচারা খুব ব্যথা পাইছে এইভাবে পড়ে গিয়ে। আর যাই হোক, উনি মার খাওয়ার পরে চলে এসে উনি যে ডায়লগটা দেয়, অতি গুরুত্বপূর্ণ ডায়লগ ছিল এটা। সাদা বগিরে পাইলে খালি সীমানা কেন, এই লঙ্কা একেবারে শ্রীলঙ্কা চলে যেতে পারে। ওহ ভাইজান, আপনি আপনার নিজের জায়গা চিনতে পেরেছেন, তার জন্য ধন্যবাদ। তাই ভিলেন সাহেবের এই ধরনের ভয় দেখানো, অন্যান্য ভয় ভীতিতে নায়িকা একটু চিন্তায় পড়ে যায়। চিন্তায় পড়ে গিয়ে নায়ককে বলে, নায়ক যে ডায়লগ দেয়, বিকজ নদীর চারপাশে রাত জারি করেছে 144। যাই কিছু হোক একটু প্রশংসা করি। একটা গান ছিল, গানটা আমার কাছে ভালো লেগেছে। পৃথিবীর মাঝে যদি থাকে কোনো তোমার মাঝে আমি পাই সেই সুর। নায়ক ভাইজান ইমোশনাল দৃশ্যে তার অ্যাক্টিং দিয়ে একদম ফাটাইয়া ফেলাইছে। উনি কিভাবে ফাটাইছে জানেন? আমার মনে হয় এই ডায়লগ যখন দিছে তখন পাবলিক জুতা ফেঁকে মারছে। নদী, এ তোমার ভুল। তোমার এই মহাবুলে আমি যে পরাজিত হলাম নদী, আমি যে হেরে গেলাম। খুবই বাজে। সাদা বগির এই মজার পরে ভিলেন সাহেবের ওই যে পিঠ চুলকানোর অভ্যাস, উনি নায়িকাকে ধরে নিয়ে যায় পিঠ চুলকানোর জন্য। আর নায়িকা যে ডায়লগটা দেয়, রাত তোদেরকে ছাড়বে না শয়তান। আচ্ছা বাংলাদেশে কি আর কোনো নাম নেই? এই রাত ছাড়া এই ধরনের বস্তা পচা সিনেমায় নায়কদের নাম অন্য কোনো নাম হয় না, শুধু রাজ। রাজ সিনেমার শুরুতে টাইটেল কার্ডের এই দৃশ্য আর ক্লাইম্যাক্সের অ্যাকশনের এই দৃশ্য সেম, কিন্তু একটু আলাদা। তরে কইছে জি আপনারা দেখেন ওই ঘরটাতে বিএফএক্স দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, এটাই পার্থক্য। দেখছেন আমি ঠিক বলেছি? তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। কেন? কারণ আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করলে আমি আগ্রহ পাই ভিডিও বানানোর জন্য, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তার জন্য। ঠিক আছে, তুমি যাও। আজ চলে যাচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মুভির শেষ ডায়লগটাও আপনারা শুনে যাবেন। যাও বোন, বাবার কাছে যাও। ও শিট।